ডাকসু নির্বাচনের শেষ পর্যায়ের ফলাফল জানাতে আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই যাব সিনেট ভবনে, যুক্ত হবেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন ভোটের ফলাফল ঘোষণা হতে ঠিক আর কতটা দেরি হতে পারে এবং সেই সাথে এখনো পর্যন্ত সমীকরণ কি বলছে? নাফিসা, কিছুক্ষণ আগেই জানানো হয়েছে যে যে ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন সাদিক কায়েম সিলেটের যে অডিটোরিয়াম রয়েছে, ছাত্র শিবির সমর্থিত যেই ঐক্যবদ্ধ যে শিক্ষার্থী জোট রয়েছে সেই প্যানেলের সদস্যরা এই মাত্রই কিন্তু সিলেটের যে অডিটোরিয়াম রয়েছে সেখানে তারা প্রবেশ করেছেন। সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিপি প্রার্থী সাদিক কায়েম, সেই সাথে এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন, এছাড়া অন্যান্য প্যানেলের যে অন্যান্য যে সদস্যরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আর একই সাথে ডাকসু থেকেও জানানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই তারা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত যে ফলাফল সেই ফলাফল তারা ঘোষণা করবেন। আর এখন পর্যন্ত যে প্রাপ্ত ফলাফল সেই ফলাফল অনুযায়ী শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেল এখন পর্যন্ত সেই প্যানেলের আমরা বিশেষ করে তিনজনেরটা একেবারেই নির্দ্বিধায় বলতে পারি। সেটি হচ্ছে যে ভিপি প্রার্থী সাদিক কাইয়ুম, আর সেই সাথে জিএস প্রার্থী এস এম ফরহাদ, সেই সাথে এজিএস প্রার্থী মহিউদ্দিন। এই তিনজনই কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত। আর শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেল কিছুক্ষণ আগে এখানে প্রবেশ করেছেন অডিটোরিয়ামে। আর একই সাথে আমরা দেখেছি যে এখানে যে উপস্থিত হতো কাল রাত থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি অডিটোরিয়ামের প্রতিটি আসনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তারা তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী সেই প্রার্থীর বিজয় নিশ্চিত করে এখান থেকে হয়তো তারা এখান থেকে যাবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা। একই সাথে আমরা আপনাদের একটু দেখাতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সভাপতি জাহিদ, তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন সেই সাথে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনই কিন্তু ইতিমধ্যে যেই ডাকসুর যেই সিনেট ভবনের যে অডিটোরিয়াম রয়েছে সেখানে তারা উপস্থিত হয়েছেন। একই সাথে এর আগে ডাকসুর যে প্যানেল রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছেন। সব কিছু মিলে ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের সদস্যরা একই সাথে তাদের কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। আর একই সাথে ডাকসু থেকেও বলা হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত যে ফলাফল সেই ফলাফল ঘোষণা করা হবে, এমনটা কিন্তু বলা হয়েছে। তো এখন পর্যন্ত যে উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, গতকাল বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে আর এখন পর্যন্ত কিন্তু চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ হয়নি। আর সেক্ষেত্রে এখানে বহুল প্রতীক্ষিত যে শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমরা সারা রাত দেখেছি যে সিনেট ভবন থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রগুলো থেকে বিভিন্ন ফল ঘোষণা করা হচ্ছে। ক্ষণে ক্ষণে কিন্তু যে 18টি কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্র থেকে ফল ঘোষণা করেছে। আর প্রতিটি বেশিরভাগ কেন্দ্রে যে ফলগুলো ঘোষণা করা হচ্ছে সেখানে সংখ্যাগরিষ্ঠ যেই ভোটের যেই বিষয় বা ভোটের যে তারতম্য, বিশেষ করে শিবিরের সাথে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেই প্রার্থীর সাথে ব্যাপক তারতম্য আমরা প্রতিটি কেন্দ্রেই কিন্তু দেখতে পেয়েছি। আর এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে এবারের যে ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনের শিক্ষার্থীরা মূলত স্বাধীন এবং নিজের যে মত সেই মত প্রকাশ করেছেন। সেই মত প্রকাশের ভিত্তিতে শিবির সমর্থিত যেই প্যানেল রয়েছে সেই প্যানেলের ভূমিদস্যু একটি বিজয় কিন্তু সামনে অপেক্ষা করছে। আর ইতিমধ্যে আমরা বিভিন্ন মাধ্যম থেকে বা কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত যেই ভোটের সংখ্যা সেই ভোটের সংখ্যাও আমরা দেখেছি যে বিশাল একটি ব্যবধান রয়েছে। আর এখন পর্যন্ত ডাকসু থেকে যে নির্বাচন কমিশন থেকে বলা হয়, ডাকসুর যে নির্বাচন কমিশন সেই কমিশন থেকে বলা হয়েছে ডাকসুতে 40,000 ভোটারের মধ্যে প্রায় 80% ভোট পড়েছে। আর এই ভোট এখন পর্যন্ত ডাকসুর ইতিহাসে একটি নজরবিহীন ভোট কাস্ট হিসেবে বলা হচ্ছে। একই সাথে এখানকার
এখানকার আজ যে ভোট যে কিছুক্ষণ পর যেহেতু চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে, আমরা গতকাল রাতে দেখেছি যে শিবির সমর্থিত এবং শিবিরের যেই সদস্যরা রয়েছেন বা নেতাকর্মীরা রয়েছেন তারা সিনেট ভবনের ভিতরে এই যে অডিটোরিয়াম এবং হচ্ছে সামনের জায়গাটিতে তারা ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তবে এখন রাতের শেষ অংশে হচ্ছে কিছুটা কম দেখলে এখন আবার সকল শিক্ষার্থীরা বা শিবিরের যে নেতাকর্মী রয়েছেন তারা আবার অডিটোরিয়ামকে কেন্দ্র করে অডিটোরিয়ামের সামনে আসার চেষ্টা করছেন এবং অডিটোরিয়ামে উপস্থিত হচ্ছেন এবং কয়েকজন শিক্ষার্থী বলছিলেন যে তারা তাদের প্রত্যাশিত যে প্রার্থী রয়েছেন তার বিজয় নিশ্চিত করে বিজয়ের মালা পরেই হচ্ছে তারা হলে ফিরবেন, এমনটা কিন্তু বলা হচ্ছে। একই সাথে এখন পর্যন্ত যে 18টি কেন্দ্র রয়েছে, আমরা সবশেষ যেই তথ্য সেই তথ্য বলছে হচ্ছে 18টি কেন্দ্রের ফলাফল অলরেডি চলে এসেছে এবং হচ্ছে যে চূড়ান্ত যে ফলাফল কিছুক্ষণ পরে হচ্ছে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। আর আমি জানি যে গতকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আর এর আগে বহুল আলোচিত যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে শিক্ষার্থীরা ব্যাপক প্রচার প্রসারণা এবং যে নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন আশ্বাস শিক্ষার্থীদের দিয়ে আসছেন ভোটারদের মন জয় করার জন্য যা যা করণীয় শিক্ষার্থীরা তেমনটা কিন্তু করেছেন। এমন সেই সাথে আমরা দেখেছি যে প্রত্যেকটি প্যানেল এবং হচ্ছে যারা স্বতন্ত্র এবং হচ্ছে অন্যান্য যেই রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর অন্যান্য নেতাকর্মীরাও কিন্তু ব্যাপক প্রচার প্রসারণায় আমরা দেখেছি একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল যে ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে। একই সাথে ডাকসুর নির্বাচনকে কিন্তু সারা দেশের মানুষ কিন্তু এদিকে তাকিয়েছিলেন যে ডাকসুর নির্বাচনে কি হয়, যেহেতু এখানে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে, সেখানে শিক্ষার্থীদের এমন একটি নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই শিক্ষার্থীরা চেষ্টা চালিয়ে যান যে শিক্ষার্থীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে তারা অবশ্যই যাতে তাদের পছন্দের যে প্রার্থী তাকে বিজয়ী করার লক্ষ্যে। একই সাথে গতকাল যে ভোট হয়েছে সেই ভোটের মধ্যে আমরা দেখেছি যে ছাত্রদল সমর্থিত প্রার্থী এবং হচ্ছে শিবির সমর্থিত প্রার্থী তারা উভয় একে অপরের বিরুদ্ধে কিছু বিচ্ছিন্ন কিছু অভিযোগ উঠে এসেছিল, যেই অভিযোগগুলো আবার ডাকসু কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে প্রতিটি অভিযোগে যদি যৌক্তিক অভিযোগ করা হয় অবশ্যই যারা কোনো অভিযোগের সাথে যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। একই সাথে শিবিরের পক্ষ থেকেও বলা হয়েছে যদি অনৈতিক কোনো কাজের সাথে কেউ জড়িত থাকেন বা ভোটকে একটি বাধাগ্রস্ত বা সুষ্ঠু ভোট বাধাগ্রস্ত করার যদি কোনো পায়তারা থাকে সেক্ষেত্রে হচ্ছে তারা অবশ্যই জড়িতদের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে শিবিরের পক্ষ থেকে। এখন পর্যন্ত শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি এখন পর্যন্ত বিজয়ের দ্বার প্রান্তে রয়েছে, আমরা এমনটা বলতে এখন শুধু ডাকসু নির্বাচন কমিশন থেকে ঘোষণা আসা মাত্রই কিন্তু সেটি হয়তো আনুষ্ঠানিক একটি রূপ পাবে। আর এখন পর্যন্ত শিবির সমর্থিত যেই প্রার্থীরা রয়েছেন, আমরা কিছুক্ষণ আগে দেখেছি 10 মিনিট আগে আমরা দেখেছি যে শিবির সমর্থিত যে প্রার্থীরা যেমন সাদিক কাইয়ুম, এজিএস এই যারা রয়েছেন শিবির সমর্থিত তারা সবাই সিনেটের যে অডিটোরিয়াম রয়েছে সেখানে এসে তারা উপস্থিত হয়েছেন। একই সাথে ডাকসুর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আনুষ্ঠানিক যেই চূড়ান্ত ফলাফল সেই চূড়ান্ত ফলাফল তারা ঘোষণা করবেন। একই চূড়ান্ত ফলাফল ঘোষণার মধ্য দিয়ে হচ্ছে যেই বহুল প্রতীক্ষিত, যেমন গতকাল বিকাল 4টায় ভোট গ্রহণ সম্পন্ন হলেও সেই ভোট এখন আজ পরদিন বা আজ হচ্ছে সকাল 8টা পর্যন্ত এসে গড়িয়েছে। তবে এমনটা নিয়েও কিন্তু শিক্ষার্থীরা কিছুটা হতাশা প্রকাশ করেছেন যে ভোট গতকাল বিকাল 4টায় হলো, এত বিলম্বটাকেও তারা একটু ভিন্ন চোখে দেখছেন। বলছেন যে এত একটি সুষ্ঠু ভোট, সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন হওয়া সত্ত্বেও এত বিলম্ব হওয়াটাকে তারা খুব বেশি স্বাভাবিকভাবে নিচ্ছেন না। তবে দিন শেষে শিবির সমর্থিত যে প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে ভোট অনুষ্ঠিত হয়েছে সেটি অবশ্যই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে হয়েছে। একই সাথে ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগটি করা হয়েছে যে ভোট কারচুপির ভোট তারা বর্জন করেছেন, এই ধরনেরও কিন্তু কিছু অভিযোগ করা হয়েছে। একই সাথে ছাত্রদল সমর্থিত যে জিএস প্রার্থী
হামিম, জিএস প্রার্থী হামিম, তিনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে রায় দিয়েছেন সেই রায়কে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং অতীতে যেভাবে শিক্ষার্থীদের পাশে ছিলেন তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকবেন এমনটাও কিন্তু বলা হয়েছে। আপনারা দেখছেন যে সিনেটের যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে সেই অডিটোরিয়ামে শিবির সমর্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু নির্বাচনের ভিপি সাদিক কাইয়াম, সেই সাথে GS ফরহাদ, একই সাথে হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদ, আর সেই সাথে হচ্ছে সেক্রেটারিকে আমরা এখানে উপস্থিত হতে দেখেছি। তারা কিছুক্ষণ আগে হচ্ছে অডিটোরিয়ামে প্রবেশ করেছেন। তো বলা যাচ্ছে যে যেহেতু একটি শিবির সমর্থিত যেই প্যানেলটি রয়েছে সেই প্যানেলের কেন্দ্রীয় নেতারা যখন এসেছেন, এখন বোঝা যাচ্ছে যে যে সার্বিক পরিবেশ বলছে যে এখানকার যে পরিবেশ সে পুরোটাই কিন্তু একটি পরিপূর্ণতা এসেছে। আর সেই সাথে ডাকসু থেকেও বলা হয়েছে যে নির্বাচন কমিশন থেকেও বলা হয়েছে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে চূড়ান্ত যে ফলাফল সেই ফলাফলটি ঘোষণা করা হবে। আর ডাকসু নির্বাচনে যে 18টি কেন্দ্রের যে ফলাফল, প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। আর এখন পর্যন্ত যেই ঘোষণাকৃত যে ফলাফল সেই ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে বা শিবির সমর্থিত ভিপি সাদিক কাইয়ুম, GS ফরহাদ, সে একই সাথে AGS মহিউদ্দিন, সবাই কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন এমনটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি। এখন শুধুমাত্র ডাকসু নির্বাচনের যে আনুষ্ঠানিক যে ঘোষণা সেই ঘোষণার অপেক্ষা। আর সেই সাথে আমরা ডাকসুর যে নির্বাচন কমিশন তারা বলছিলেন যে শিবির সমর্থিত যেই শিক্ষার্থীরা রয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে গতকাল বিকাল 4টায় ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর থেকে কিন্তু সাথেই ভোট গণনার যে কাজটি সেই কাজটি শুরু হয়েছে প্রায় 4 ঘন্টা পর। এরপর হচ্ছে সেই গণনা কিন্তু সারা রাত অবধি পার হয়েছে। এরপর হচ্ছে সকাল থেকে আবার বিভিন্ন কেন্দ্রের যে ভোটের যে ফলাফল সেটি জানানো হচ্ছিল। একই সাথে হচ্ছে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সিনেটের যে অডিটোরিয়াম, যখন ডাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে সিনেট ভবন থেকে হচ্ছে মূলত যে ডাকসুর যে নির্বাচন সেটা যে চূড়ান্ত যে ফলাফল সেটা এখান থেকেই ঘোষণা করা হবে। এরপরই কিন্তু শিক্ষার্থীরা দলে কিন্তু শত শত শিক্ষার্থী আমরা দেখেছি যে সিনেট ভবনের যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে এসে উপস্থিত হয়েছেন। এবং সিনেট ভবনের বাহিরেও আমরা দেখেছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনাররা রয়েছে ডাকসুর, তারা উপস্থিত হয়েছেন। আপনারা কিন্তু দেখছেন যে ডাকসু নির্বাচনের যে সম্মানিত যে কমিশনাররা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন। একই সাথে হচ্ছে চিফ রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য যেই নির্বাচন কমিশনাররা রয়েছেন তারা মাত্রই কিন্তু এসে উপস্থিত হয়েছে। আমরা আপনাদেরকে এতক্ষণ এমনটাই কিন্তু বলছিলাম যে ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল কিছুক্ষণের মধ্যে ঘোষণা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে অন্যান্য যে নির্বাচন কমিশনাররা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ পরই সেই কাঙ্ক্ষিত যেই ফলাফল ডাকসু নির্বাচনের আগামী 1 বছর ডাকসু বা শিক্ষার্থীদের সুখ দুঃখ এবং শিক্ষার্থীদের ভালো মন্দ যেমনটাই বলুন না কেন, যারা দেখভাল করবেন বা যারা শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলবেন, সেই ডাকসুর নেতৃবৃন্দ বা ডাকসুদের বিজয়ী দল, সেই বিজয়ী দলের নামই কিন্তু কিছুক্ষণ পর ঘোষণা করা হবে। একই সাথে আমরা বিভিন্ন কেন্দ্রের ভোটের যেই সমীকরণ সেই সমীকরণের মাধ্যমে হচ্ছে আমরা জানতে পেরেছি যে 18টি কেন্দ্র রয়েছে যে 18টি কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রেরই হচ্ছে ফলাফল ঘোষণা করা হয়েছে। আর যেই ঘোষিত যে ফলাফল রয়েছে সেই ফলাফলে এখন পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত যেই পরিষদ রয়েছে সেই পরিষদের প্যানেলের যেই সদস্যরা রয়েছেন, যে প্রার্থীরা রয়েছেন তারা এখন পর্যন্ত এগিয়ে আছেন।
আপনারা দেখছেন যে নির্বাচন যে কমিশনাররা রয়েছেন সিনেট ভবনের অডিটোরিয়ামে তারা উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের পর তারা যেই ডাকসুর যেই বহুল প্রতীক্ষিত যে চূড়ান্ত যে ফলাফল সেই ফলাফল তারা ঘোষণা করবেন। এরই মধ্য দিয়ে ডাকসু নির্বাচন 2025-এর সমাপ্তি ঘটবে এবং আগামী 1 বছর ডাকসুকে নেতৃত্ব দিবেন যারা নেতৃত্ব দিবেন তাদেরই নাম কিছুক্ষণ পর ঘোষণা করা হবে। আর এখন পর্যন্ত প্রাপ্ত যেই ফলাফল সেই ফলাফলে শিবির সমর্থিত যেই প্রার্থীরা রয়েছেন যেমন ভিপি প্রার্থী সাদিক কাইয়ুম, জিএস প্রার্থী এস এম ফরহাদ, এজিএস প্রার্থী মহিউদ্দিন, এই তিনজনই কিন্তু এখন পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। একই সাথে তাদের প্যানেলের তারা বলছিলেন যে তাদের প্যানেলের যে অন্যান্য যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এগিয়ে আছেন। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই গতকাল যে ভোট অনুষ্ঠিত হয়েছে সে ভোটকে কারচুপি এর অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী উমামা তিনি ভোট বর্জন করেছেন। সেই সাথে ছাত্রদল সমর্থিত আবিদ তিনিও ভোট কারচুপির অভিযোগ এনে তিনি ভোট বর্জন করেছেন। আর একই সাথে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী হামিম তিনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা যে রায় দিয়েছেন ভোটের মাধ্যমে সেই ভোটের রায়কে তিনি সম্মান জানিয়েছেন এবং একই সাথে অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে তিনি ছিলেন, ভবিষ্যতেও তিনি থাকবেন এমনটাও কিন্তু ব্যক্ত করেছেন। তো এই যে এখন পর্যন্ত যে ডাকসু নির্বাচনের যে ভোটের যে পরিবেশ সেই পরিবেশ ভোটের যে প্রধান যে আমেজগুলো রয়েছে উভয় পক্ষের বিভিন্ন আশ্বাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা কিন্তু পুরো প্রক্রিয়াই কিন্তু ভোটের যে প্রক্রিয়াগুলো হয়ে থাকে আমরা পুরো একটি প্রক্রিয়া এবং সুষ্ঠু ভোটের একটি প্রক্রিয়া আমরা ডাকসু নির্বাচনে দেখেছি। সেই সাথে গণমাধ্যমের যে অবাধ যে স্বাধীনতা সেটিও কিন্তু আমরা ডাকসু নির্বাচনে আমরা দেখেছি। একই সাথে গণমাধ্যমেরও কিন্তু সংবাদ প্রচারের ক্ষেত্রে খুবই স্বাধীনতা ছিল। একই সাথে সবাই যারা সংবাদ সংগ্রহ করার কাজে ছিলেন তারাও সুষ্ঠুভাবে সংবাদ প্রকাশ করেছেন যাতে কোনো ধরনের কারচুপি না হয় এই ভোটের মাধ্যমে। তাই আমরা পুরো দিনব্যাপী দেখেছি যে প্রার্থীরা তাদের বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেছেন ভোটের জন্য। একজন প্রার্থীকে পাস করতে হলে যেভাবে ভোটারদের আকৃষ্ট করতে হয় তেমন পরিবেশই কিন্তু আমরা দেখেছি। ডাকসুর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ডাকসুর যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ইতিহাসের বা ডাকসু নির্বাচনের যে ইতিহাসের সবচেয়ে বেশি সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। আর এর আগে ডাকসু নির্বাচন 2019 সালে অনুষ্ঠিত হয়েছিল, যে অনুষ্ঠিত হওয়ার পর আমরা জানি যে নুরুল হক নূর তিনি বিপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর কিন্তু আর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এর দীর্ঘদিন পর এবার আবার ডাকসু নির্বাচনের মাধ্যমে যেই শিক্ষার্থীরা নেতৃত্ব দিবেন সেই শিক্ষার্থীদের নামে কিছুক্ষণ পর ডাকসু নির্বাচনের যেই কমিশনাররা রয়েছে, রিটার্নিং অফিসার সহ অন্যান্য যে নির্বাচন কমিশনার রয়েছে তারা ঘোষণা করবেন। আর তারা আগামী 1 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অধ্যয়নরত যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের বিভিন্ন সুবিধা, বিভিন্ন দাবি দেওয়া থেকে শুরু করে তাদের দেখভাল এবং শিক্ষার্থীদের পাঠদান অন্যান্য যে ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে বিশেষ করে আমরা প্রত্যেক প্রার্থীরই ইশতেহারে আমরা দেখেছি যে ডাকসুর প্রত্যেক প্রার্থীর এই ইশতেহারে আমরা যে বিষয়টি দেখেছি সেটি হচ্ছে যে আবাসন ব্যবস্থা নিয়ে কিন্তু সবাই আশ্বাস দিয়েছেন। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন প্রকল্প একটি বড় সংকট, সেই সাথে খাবারের মান নিয়েও কিন্তু অনেকেই আশ্বস্ত করেছেন বা ইশতেহারে ঘোষণা করেছেন যে বিষয়টি হচ্ছে এই ধরনের যেই মেজর বা গুরুত্বপূর্ণ যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো নিয়ে যারা যে সকল প্রার্থীরা ইশতেহার ঘোষণা করেছিলেন সেই দাবিগুলো
যাতে আগামী দিনে যারা দায়িত্বে বসবেন বা যারা এই ডাকসুর আসনের সভাপতি সদস্য এবং যে 28টি পদ রয়েছে, যে 28টি চেয়ারে বসবেন, তারা যেন শিক্ষার্থীদের যেই সুবিধা অসুবিধাগুলো উল্লেখ করেছেন বা ইশতেহারে করেছেন সেগুলো যাতে পূরণ হয়, এমনটা কিন্তু শিক্ষার্থীদের প্রত্যাশা। শিক্ষার্থীরা বলছেন যে এই যে এখন যে প্যানেলটি আসবে বা যে আপনারা শুনছিলেন যে ডাকসুর যে নির্বাচন চিফ রিটার্নিং যে অফিসার, তিনি এখনই সংবাদ সম্মেলনের মাধ্যমে ডাকসু নির্বাচন 2025 এর নির্বাচিত যে প্রার্থীরা রয়েছেন তাদের ভোটের চূড়ান্ত যেই তালিকা সেটি প্রকাশ করবেন কিছুক্ষণের মধ্যেই। আমরা চেষ্টা করব যে সেখানে সরাসরি যখন তিনি প্রকাশ করা শুরু করবেন, আমরা চেষ্টা করব যে সরাসরি সেখানে চলে যেতে। আর আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে গতকাল ডাকসু নির্বাচন 2025 গতকাল সকাল 8টা থেকে টানা বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরপর এখন পর্যন্ত আপনারা শুনছিলেন যে চিফ রিটার্নিং অফিসার চূড়ান্ত ফলাফল ঘোষণার লক্ষ্যে হচ্ছে বক্তব্য দিচ্ছে। আমরা সরাসরি সেখানে চলে যাব। আমি প্রথমে স্মরণ করছি 52 থেকে 69, 71, 90 পরিশেষে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়ে শাহাদাত বরণ করে আমাদেরকে একটি চমৎকার সুযোগ করে দিয়েছে ডাকসুর মতো একটি দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন আয়োজন করা। এছাড়াও হাজার হাজার শিক্ষার্থী ছাত্রছাত্রীরা এখনো বিভিন্নভাবে আহত বাসা বাড়ি হসপিটাল বিভিন্ন জায়গায় মৃত্যুর সাথে যাচ্ছে। আমরা আমি উপস্থিতির শুরুতে আপনাদের প্রতি প্রথমে একটু বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ছাত্র ভাই বোনেরা, আপনারা গত 16 জুন আমরা যখন দায়িত্বভার গ্রহণ করেছিলাম ডাকসু নির্বাচন করার জন্য, তখন থেকে আপনারা সকলেই আমাদের এই কর্মসূচিগুলোকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যার জন্য অপেক্ষা করে দেশ জাতির কাছে আপনারা পৌঁছে দিয়েছেন। আপনাদের প্রতি আমাদের সদ্য গতকাল একজন সাংবাদিক ডাকসু নিউজ কভার করতে গিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছে। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সহমর্মিতা সমবেদনা জানাই। আপনারা জানেন, কঠিন একটি কাজ। আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষা ছাত্রছাত্রীদের মাঝে ছিল, আমরা দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, ভোট বঞ্চিত, আমরা আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত দীর্ঘদিন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে। তারাই সেই সুযোগটা আবার
আমাদের জন্য এই সুযোগটা আবার এনে দিয়েছে। ডাকসুর মতো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমরা আমাদের 10 জন প্রিয় শিক্ষক এই দায়িত্ব গত 16 জুন থেকে পালন করে এসে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা আমাদের প্রত্যেকটা কর্মসূচি যেভাবে ঘোষণা করব সেভাবে থাকব। সেখান থেকে আমরা একটু ব্যত্যয় ঘটাবো না। আমরা আপনাদের আজকে এই কথা বলার সুযোগ পাচ্ছি যে আমরা ব্যত্যয় ঘটাইনি। প্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। আপনারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন। একটি ডাকসু প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য, কারণ নির্বাচন হচ্ছে না, নির্বাচনের মডেল কেউ জানে না। আপনারা যারা এবারকার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার। সেই দিক থেকে নির্বাচনের অনেক পদ্ধতি, আয়োজন করারও কিন্তু অনেক পদ্ধতি আছে। আমরা আয়োজন না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায়। এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করব, আমরা এই আশা রাখি। আমরা যেভাবে গত 29শে জুলাই তফসিল ঘোষণা করেছিলাম ডাকসুর, আমরা কতগুলো মাইলস্টোন আপনাদেরকে সেট করে দিয়েছিলাম। সেই মাইলস্টোনের লাস্ট মাইলস্টোন ছিল 9 সেপ্টেম্বর 2025 ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা। আপনারা ইতিমধ্যে আনঅফিশিয়ালি আপনারা রেজাল্ট জেনে গেছেন। আপনাদের হাতে আপনাদের সবার ফলাফল আছে। আমরা আজকে এখানে বসেছি শুধুমাত্র অফিশিয়াল এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য। আমি আরেকটু যাওয়ার আগে আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়দেরকে ধন্যবাদ জানাই। ওনাদের আন্তরিক প্রচেষ্টা না থাকলে ইন এ টিম আমরা এই একটা মহাকর্মযজ্ঞ শেষ করতে পারতাম না। আমি আমার পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞ। ওনারা আমাকে আজকেও আমি যখন এখানে আসব, আমার সম্মানিত কলিগেরা আপনি কি বলবেন আপনাকে আমরা লিখিয়ে তথ্য দিয়ে বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছে। আমি আবারও ওনাদের সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা জানেন এবারকার ডাকসু নির্বাচনকে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা যাতে দ্রুত সময় করতে পারি, আপনাদের সংখ্যা ছিল ডাকসুতে ঠিকমতো ভোট দেওয়া যায় না, বিলম্বিত, অনেক লম্বা লাইন থেকে বুথে বসলে কেউ উঠে না, নানা ধরনের সংখ্যা ছিল। আমরা আপনাদের কথাগুলোকে আমলে নিয়েছিলাম। আমরা বারবার বিভিন্নভাবে ক্যালকুলেশন করে আপনারা যাতে অতি অল্প সময় কোনোভাবে লাইনে কোনো ধরনের হেসেল না করে দ্রুত ভোট দিতে পারেন, সেজন্য সর্বোচ্চ আমরা 810টি বুথ তৈরি করেছি 8টি কেন্দ্রে।
ফলে আপনাদের জন্য একটা বিশাল সুযোগ ছিল। আমরা কিন্তু প্রায় 40,000কে হিসাব করে 10 মিনিট সময় নির্ধারণ করেছিলাম প্রতিটি ভোটের জন্য। বাস্তবে কিন্তু 100% ভোট কোনোদিনও আদায় হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের যে চিন্তা, আমাদের যে প্রচেষ্টা, সব কিছু মিলে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে, আমাদের ঘোষিত যে সময় ছিল 8টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত আমরা ভোট গ্রহণ করব। প্লাস 4টায়ও যদি কোনো ভোটার লাইনে থাকে, তার পরিমাণ যদি 100 হয়, আমরা ঘোষণা দিয়েছিলাম তাদেরকে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে ভোটদানের ব্যবস্থা করব। সেরকম অবস্থায় আমাদেরকে পড়তে হয়নি। আমি বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছি, আমার সম্মানিত কলিগেরা বলছে না, ভোট প্রায় 3টার ভিতরে প্রায় ভোট সম্পন্ন হয়ে গেছে। আমরা আরও একটা বিষয় আপনারা বলেছিলেন, নিরাপত্তা। এটা নিয়ে আপনারা খুব শঙ্কিত ছিলেন, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা। আমি একটা কথা বলেছিলাম, যারা গণ অভ্যুত্থান করতে পারে, যারা স্নাইপারকে ভয় পায় না, হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না, তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে। এটা আমি আমার ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই নিয়ে একটু চিন্তা করতে হয়নি। গতকাল সারাটা দিন উৎসবমুখর পরিবেশে সারাটা ক্যাম্পাসে ভোটদান হয়েছে। ইভেন ভোটের আগের দিন রাত প্রায়, আমি প্রফেসর রব্বানী, আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, রাতের 1টায় আমরা এদিক সেদিক তাকিয়ে দেখি মনে হচ্ছে ঈদ। এটা আমরা ধরে নিচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হবে না, এবং সেটা ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে। এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা মডেল সেট করে দিয়েছে, একটা গণতান্ত্রিক পদ্ধতি, আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। আমি ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আর কথা না বাড়িয়ে আমি আমার সরাসরি ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025 চূড়ান্ত ফলাফল, আমি কিছু নাম করব, পরে আমার সম্মানিত কলিগদেরকে কিছু করতে আমি অনুরোধ করব। এভাবে চলবে, কারণ আপনাদের সংখ্যা কিন্তু অনেক বড়। চমৎকার একটা পরিবেশ, আপনারা সবাই নেতা হওয়ার জন্য, নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তাই আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে, তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট বলতে হবে। আমি প্রথমে বলি, ব্যালট নং 1, নাম আব্দুল ওয়াহেদ, পদ সহ সভাপতি, প্রাপ্ত ভোট 27। ব্যালট নং 2, আব্দুল কাদের, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1103। ব্যালট নং 3, আরিফুল ইসলাম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 23। ব্যালট নং 4, আল আমিন ইসলাম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 10। ব্যালট নং 5, আসিফ আনোয়ার অন্তিক, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5। ব্যালট নং 6, উমামা ফাতেমা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3389। ব্যালট নং 7, সাদেক হোসেন, সহসভাপতি,
প্রাপ্ত ভোট 39। ব্যালট নং 8 জালাল আহমদ জালাল, সহসভাপতি, প্রাপ্ত ভোট 8। ব্যালট নং 9 জাহিদ হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 17। ব্যালট নং 10 তাহমিনা আক্তার, সহসভাপতি, প্রাপ্ত ভোট 26। ব্যালট নং 11 দিন মোহাম্মদ সোহাগ আলাদিন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। ব্যালট নং 12 মার্জিয়া হোসেন জামিলা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 35। ব্যালট নং 13 মাহাদি হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 9। ব্যালট নং 14 মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার, সহসভাপতি, প্রাপ্ত ভোট 10। 15 মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 12। ব্যালট নং 16 মোহাম্মদ আজগর ব্যাপারী, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 17 মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 503। ব্যালট নং 18 মোহাম্মদ শফিক রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 19 মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 136। 20 মোহাম্মদ আতাউর রহমান শিপন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5। 21 মোহাম্মদ আবিদুল ইসলাম খান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5708। 22 মোহাম্মদ আবু সাদিক কায়ের, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। 22 মোহাম্মদ আবু সাদিক 22 ব্যালট নম্বর 22 মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,042। 23 মোহাম্মদ আবুল হুসাইন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। 24 মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সহসভাপতি, প্রাপ্ত ভোট 62। 25 মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 27 মোহাম্মদ নাইম হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 24। আমি এই পর্যায়ে আমার সম্মানিত রিটার্নিং অফিসার প্রফেসর গোলাম রব্বানীকে অনুরোধ করি পরের পাতাটা পড়ার জন্য।
মানে আচ্ছা আচ্ছা আমাকে পুরো ভিপিটাই পড়তে হবে বলে হচ্ছে। 28 মোহাম্মদ নাসিম উদ্দিন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 2। 29 মোহাম্মদ ফয়সাল আহমেদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 4। 30 মোহাম্মদ মুদাব্বির রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3। 31 মোহাম্মদ রাসেল মাহমুদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। 32 মোহাম্মদ সুজন হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1। 33 মোহাম্মদ সোহানুর রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 2। 34 মোহাম্মদ হাবিবুল্লাহ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 2। 35 মোহাম্মদ হেলালুর রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3। 36 মোসাম্মদ জান্নাতি বুলবুল, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 37 জায়েদ বিন ইকবাল, সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। 38 রাকিবুল হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1। 39 রাসেল হক, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1। 40 রাহুল দেব রায়, সহসভাপতি, প্রাপ্ত ভোট 20। 41 রিয়াজউদ্দিন আহমেদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 8। 42 শামীম হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3883। 43 শাহ জামাল সায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3। 44 শেখ তাসনিম আফরোজ ইমি, সহসভাপতি, প্রাপ্ত ভোট 68। ব্যালট 45 সুমিত সেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14। এরপর কি সাধারণ সংখ্যা? হ্যাঁ, এটা কি সাধারণ সংখ্যা? চলে প্রফেসর হ্যাঁ। এরপর সাধারণ সম্পাদক, ব্যালট নম্বর 1 আরাফাত চৌধুরী, সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 4044। 2 আলসাদি ভূঁইয়া, প্রাপ্ত ভোট 271। 3 এনামুল হাসান অনয়, 75। 4 এস এম ফরহাদ, প্রাপ্ত ভোট 10,700। এস এম ফরহাদ, প্রাপ্ত ভোট 10,794। আলহামদুলিল্লাহ। 5 মাহমুদুল হাসান, 84। 6 মেঘ মোল্লার বসু, 4,949। 7 মোহাম্মদ নাইম ইসলাম, 38। 8 মো আশিকুর রহমান, মেঘ মোল্লার বসু, 4,949। 8 মো আশিকুর রহমান, 526। 9 মো মুস্তাকিম বিল্লাহ মাসুম, 54।
10 মো খায়রুল আহসান মারজান 163, 11 মো আবু বাকের মজুমদার 2131, 12 মো আবু সায়াদ বিন মাহিন সরকার 37, 13 মো নিয়াজ মাকদুম 6, 14 মো রকিবুল হাসান মুন্না 28, ব্যালট নম্বর 15 মো শরীফুল ইসলাম ভূঁইয়া 13, 16 মো সম্রাট ইসলাম প্রাপ্ত ভোট 24, 17 শেখ তানভীর বাড়ি হামিম 5283, 18 সাইয়েদুল বাশার 9, 19 সাবিনা ইয়াসমিন 148। এই হচ্ছে সাধারণ সম্পাদক। সহসাধারণ সম্পাদক মানে ডক্টর জাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সহ সাধারণ সম্পাদক ব্যালট নাম্বার 1 অদিতি ইসলাম প্রাপ্ত ভোট 367। ব্যালট নাম্বার 2 আকাশ বিশ্বাস ইমু সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 222। ব্যালট নাম্বার 3 আরমানুল হক সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 186। ব্যালট নাম্বার 4 আলা উদ্দিন সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 136। ব্যালট নাম্বার 5 আশরেফা খাতুন সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 900। ব্যালট নাম্বার 6 আহনাফ হোসেন চৌধুরী আদিল সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 83। ব্যালট নাম্বার 7 জাহেদ আহমদ সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 242। ব্যালট নাম্বার 8 তানভীর আল হাদি মায়েত সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 5064। ব্যালট নাম্বার 9 তাহমিদ আল মুদাসসির চৌধুরী সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 3008। ব্যালট নাম্বার 10 ফরহাদ হোসেন সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 366। ব্যালট নাম্বার 11 ফাতেহা শারমিন অ্যানি সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 501। ব্যালট নাম্বার 12 ফাহাদ আব্দুল্লাহ সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট 82। ব্যালট নাম্বার 13 মাহিউদ্দিন আবিদ সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোটের সংখ্যা 253। ব্যালট নাম্বার 14 মোহাম্মদ মহিউদ্দিন খান সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোটের সংখ্যা 11,000।
আমি মাত্র 11,000 বলেছি, কিন্তু মোহাম্মদ মহিউদ্দিন খান মূলত পেয়েছেন 11,772 ভোট। ভোট। ব্যালট নাম্বার 15 মোহাম্মদ আশিকুর রহমান জিম, তিনি পেয়েছেন সহসাধারণ সম্পাদক পদে 796 ভোট। ব্যালট নাম্বার 16 মোহাম্মদ শাহরিয়ার নাফিস, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট সংখ্যা 67। 17 নম্বর ব্যালট মোহাম্মদ আহমেদ হাশিমি দেশ, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 71। ব্যালট নাম্বার 18 মোহাম্মদ জাবির আহমেদ জুবেল, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 1511। ব্যালট নাম্বার 19 মোহাম্মদ হাসিবুল ইসলাম, হাসিব আল ইসলাম, সহ সাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 500 ভোট। ব্যালট নাম্বার 20 মোহাম্মদ জুবাইরুল হাসান, সহ সাধারণ সম্পাদক পদে পেয়েছেন 70 ভোট। 21 নম্বর ব্যালট মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার, মহিউদ্দিন রনি, সহ সাধারণ সম্পাদক পদে পেয়েছেন 1137 ভোট। ব্যালট নাম্বার 22 মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ রাকিব, সহ সাধারণ সম্পাদক পদে পেয়েছেন 77 ভোট। 23 নম্বর ব্যালট রাকিবুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট সংখ্যা 277। 24 নম্বর ব্যালট সানজানা আফিফা অদিতি, সহ সাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 373 ভোট। 25 নম্বর ব্যালট সৈয়দ মোহাম্মদ সামির ফাইয়াজ, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 211। এরপরে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক স্যার। থ্যাংক ইউ। কম পর্যন্ত বিজ্ঞান প্রযুক্তি পড়ে না ওখান থেকে কম পর্যন্ত জি। সকলকে ধন্যবাদ। আমি পড়বার আগে আমাদের যিনি প্রধান অধ্যাপক জসিম উদ্দিন, তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ব্যক্তিগত পর্যায়ে একটা গভীর সংকটের মধ্যে তিনি আছেন, তারপরও তিনি তার দায়িত্ব পালনে কখনো পিছপা হননি এবং আমরা সেটা এত বেশি গভীর এবং এত বেদনাদায়ক যে এটা বলাও আমাদের জন্য খুব কঠিন, যে তার মধ্যেও আমরা তাকে কাজে নিয়োজিত রেখেছি এবং তিনি আমাদেরকে ভাইয়ের মতো সবাইকে জড়িয়ে রেখেছেন এবং এই কাজে ব্রতী রেখেছেন, যে আমাদের যে ইচ্ছা ছিল বা উদ্যোগ ছিল যে দায়িত্ব আপনারা আমাদের দিয়েছেন সেটা একটা পরিণতিতে নিয়ে যাওয়া, সেটা একটা সাফল্যের দিকে নিয়ে যাওয়া, এবং তার কেন্দ্রীয় ভূমিকায় তিনি থেকেছেন। এবং যে প্রসঙ্গ না বলছে যে সেটা এত গভীর এবং কষ্টের যে আমরা অনেক দিনই হয়তো সেই বেদনা বয়ে বেড়াবো, তো তার প্রতি কৃতজ্ঞতা না জানালে আমাদের বরং